শ্যামবাজার থেকে আজকের পেঁয়াজ, রসুন, আলুর পাইকারি বাজার তালিকা যুক্ত হচ্ছে সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর পেয়েছি আপনাকে এবং একটু জানতে চাই, যেহেতু মার্কেটে এসেছেন, কি অবস্থা মার্কেটের? আছে মোটামুটি ভালোই আছে, বেচাকেনা ভালোই আছে। আচ্ছা 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 আচ্ছা। আর পেঁয়াজ, আলুর আমদানি কেমন দেখা যাচ্ছে? আমদানি আছে, প্রচুর আমদানি। আচ্ছা, প্রচুর পরিমাণে আমদানি আছে। এবং পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে? বাড়েও না কমেও না, একই ভাব আছে। একই ভাব আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা শুনতে পাচ্ছি যে পেঁয়াজের বাজার দীর্ঘদিন ধরে বাজার বলতে গেলে খুব কম ছিল, তারপরে গত এক সপ্তাহ যাবত বাজার বাড়তি ছিল, এখন আমরা একটু কমতির দিকে। এটাই জানতে যে কি কারণে কমছে, কি এলসি আসার কারণে কমছে না কারণ অন্য কোনো কারণ আছে? না, এখন তো পেঁয়াজ শেষ সময়, এখন আবার ঠান্ডা আছে, আবার পেঁয়াজের নতুন পেঁয়াজ আসতেছে, তারপরে এই পেঁয়াজ অনেক ঠান্ডা থাকলে গাছ চলে আসবে, এই সমস্যা অনেকে পেঁয়াজ হাটে নামাইতেছে, বেচাকেনি হইতেছে। আচ্ছা, এলসি কি আসছে? না, এলসি আসবে, আসে নাই, না আসার সম্ভাবনাই বেশি, কারণ এখন যদি এলসি আসে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা চোরাই পথে এগুলো কি দেখতেছি? ওইটা তো আছে, ওইটা শুনতে আমিও শুনছি, শোনা কথা, কিছু মাল চোরাই পথে আসছে, ওইটা পরে ধরছে নাকি। আচ্ছা আচ্ছা। কারণ আমরা তো দেখতে পাচ্ছি বাজার যেহেতু বাড়তে শুরু করেছে, সকলেই টার্গেট দিছিল যে 150 টাকা বাড়ি খাবে। না, 150 টাকা বাজার হবে না, হলে 120 টাকার উপরে যাবে না বাজার, মানে খুচরা বাজার। বুঝতে পারছি বুঝতে পারছি। তার মানে আমরা যে বাজার দেখছি সামনে পেঁয়াজের বাজার, আর কোনো সম্ভাবনা আছে বাড়ার? না, আর কোনো সম্ভাবনা বাড়ার নাই, হলে 2-1 টাকা এদিক সেদিক হতে পারে, 2 টাকা বাড়তেও পারে, আমার 2 টাকা কমতে, কাঁচা পেঁয়াজের বলা যায় না, বাড়তেও একটু 2 টাকা বাড়তে পারে, আমি 2 টাকা কমবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এবং এই যে আমরা মাঝারি সাইজের যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি মার্কেটে, কি পরিমাণ আমদানি আছে মাঝারি সাইজের পেঁয়াজের? আজকে প্রচুর আমদানি হয়েছে পেঁয়াজের, প্রচুর আমদানি হয়েছে শ্যামবাজারে। একটু জানাবেন, একদিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কয় টাকা কমছে? আজকে গত 3 দিন আগে ছিল 102 টাকা, 3 টাকা, 105 টাকা ছিল, এখন নাইমা 98 হইতে 95, 92 টাকা চলে আসছে। আচ্ছা আচ্ছা, মানে বাজার কি অনেক কমেছে? অনেক কমেছে। আচ্ছা 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 আচ্ছা। আর এলসি যে যে আমরা এখন শুনতে পাচ্ছি যে এলসি দেওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? না দিলে আমাদের দেশের জন্য ভালো, দেশের কৃষকের জন্য ভালো এলসি এখন না আসলে, কারণ আর 15 দিন পরেই হালি গাছ পেঁয়াজ চলে আসবে, মুড়ি কাটা চলে আসবে 15 দিন পরেই। এখন যদি দেয় আমাদের দেশের কৃষক ক্ষতিগ্রস্ত হবে, আর মুড়ি কাটা পেঁয়াজ লাগাবে না, হালি পেঁয়াজ কম লাগাবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এই যে পেঁয়াজ মানে আড়ত থেকে বের হচ্ছে, আলু বের হচ্ছে, কিন্তু আজকে যেটা বড় সাইজের পেঁয়াজ বড়, সেগুলো কত করে চলছে? সেগুলো গেছে একবার মোটা পেঁয়াজ যেটা হোটেলে নেয়, ওটা গেছে 100 টাকা, 102 টাকা। আচ্ছা আচ্ছা, মোটা পেঁয়াজ। আর চিকন পেঁয়াজ গেছে 95, 92, 96। আচ্ছা, চিকন পেঁয়াজ। আর মাঝারি সাইজের পেঁয়াজ কত করে বিক্রি চলছে? ওই 96, 98। আচ্ছা আচ্ছা। আর এমনিতে যদিও মার্কেটে এলসি আসে, তাহলে ব্যবসায়ীদের ব্যাপারী, ওনাদের তো আমরা ব্যবসায়িক বলি, ব্যবসায়িকদের এবং কৃষকের কি পরিমাণ ক্ষতি হবে একটু জানাবেন। অনেক, সারা বছর তো কৃষক ব্যবসায়ী অনেক টাকা লস দিয়ে আসছে, এখন 2 টাকা পাইতেছে কৃষক, এটা যদি তারা 2 টাকা পায় তাহলে এভারেজ মোটামুটি তাদের চালান আসবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে, তাহলে তাদের চালান আসবে না? আচ্ছা। আর এবং আমরা শুনতে পাচ্ছি যে এখন পেঁয়াজ রোপণ চলছে, কীটনাশকের বাজার প্রচুর গরম, সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, তারপরে যে একজন লোক নেয় ওদের বদলা খরচ অনেক বেশি। আচ্ছা, এই বিষয়ে কি গভর্নমেন্ট দেখছেন না যে কীটনাশকের বাজার বেশি? ওটা এখন মোটামুটি গভর্নমেন্ট মনিটরিং করতেছে, মোটামুটি সুরক্ষা হইতেছে এখন। আচ্ছা, মানে কিছুটা পুরো সাশ্রয় হইতেছে। আচ্ছা 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 আচ্ছা। তার মানে গভর্নমেন্ট এদিকে তাকাইছে অবশেষে? অবশ্যই গভর্নমেন্ট দেখছে, কি বিআরডিসির দিকে তো নজর দিছে গভর্নমেন্ট। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তার মানে আমরা কৃষক যারা আছি অবশ্যই সামনে আরো কম দামে পেঁয়াজ
আবাদ ইনশাল্লাহ করতে পারবো। হ্যাঁ ইনশাল্লাহ কম দামে খাওয়ানো যাবে। আচ্ছা, ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়া যাবে কম দামে। হ্যাঁ ইনশাল্লাহ। কিন্তু আমরা তো অল্প দামে কিনতে পারলে স্বল্প দামে আমরা দিতে পারবো, তাই না? হ্যাঁ, কিন্তু অবশ্যই। আমরা তো তা পাচ্ছি না। না, কারণ পাচ্ছি না, কারণ সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, বীজের দাম বেশি, এই জন্য আমরা কম দামে দিতে পারছি না। আচ্ছা 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 আচ্ছা। এবং এই যে পিছনে আলু নিয়ে দাঁড়িয়ে আছেন, কি অবস্থা, একবার শেষ? হ্যাঁ, আলু অবস্থা শেষ, কারণ আলুতে কৃষক একবার মারা গেছে, একবারে ধরতে গেলে মারা গেছে। এর কোনো পরিবর্তন হবে? না, এটা পরিবর্তনের সম্ভাবনা নাই। সময় নেই না। হাই হাই, এটা কি কথা করে না ভয় লাগাই দিলেন কৃষক? এটা আসলে যেটা হয়েছে বর্তমানে, এবার কৃষকের এবার দামই পায় না। এবার কৃষক যে টাকা খরচ করছে আলুর পিছনে, যে খরচটা মাল রাখছে, ওই টাকা দিয়ে মাল ছুটে আনারও তাদের পোষাইতেছে না। পোষাইতেছে না। আচ্ছা আচ্ছা, আলু কি পরিমাণে বেচা বিক্রি রয়েছে একটু জানাবেন? আলু সর্বনিম্ন 6 টাকা, 11 টাকা, 12 টাকা, 15 টাকা, আলু 16 টাকা আলু আলু আচ্ছা মান আচ্ছা। বেঁধে আর কি, মান বেঁধে বিক্রি মান চলছে। বেঁধে বিভিন্ন, রাজশাহী এক রেট, মুন্সিগঞ্জ একটা রেট, মুন্সিগঞ্জ হলো 11 টাকা, 12 টাকা, 12টা। আচ্ছা 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 আচ্ছা। আর এমনিতেই যেটা একেবারে নরমাল আলু, এলকা আলুর বাজারটা কি পরিমাণ আছে? এখন নর্মাল আলুর বাজারটা হলো 14 টাকা, যে ভালো আলু যেটা নর্মাল, যেটা রাজশাহী আলু, ওটা 14 হইতে 15 টাকা চলতেছে। না, একবারে নরমাল এলকা। একবার নর্মাল যেটা, ওটা খাওয়ার অনুপযোগী, ওটা 6 টাকা 60 টাকা চলতেছে, 6 টাকা 60 টাকা। 6 টাকা 60 টাকা চলতেছে না? আচ্ছা আচ্ছা, মার্কেটে সব মিলিয়ে এই যে অপরদিকে আমরা এই যে পেঁয়াজ বের হচ্ছে, রসুনের কি অবস্থা? রসুনের অবস্থা আলুর অবস্থা একই অবস্থা। রসুন এখন ভালো রসুন হলো 50 টাকা, 55 টাকা। ভালো রসুন? ভালো রসুন দেশি। দেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আমরা সামনে একবারে কিছু রসুন দেখতে পাচ্ছি, আমরা যদি দেখাই, এই যে রসুন, এই যে এই রসুন, এই পেঁয়াজ, দেশি রসুনের পেঁয়াজ। ভালো বাজার, না না রসুন রসুন ভালো ভালো রসুনটা কত চলছে? হ্যাঁ, ওই ভালো রসুন, ওই রসুন হলো 55 টাকা, 50 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো রসুন না? হ্যাঁ। আচ্ছা, অপরদিকে আর একটু জানবো যে আসলে রসুনের বাজার যেহেতু আমরা দীর্ঘদিন ধরে কম দেখতে পাচ্ছি, চায়না রসুনের কারণে কিন্তু মার্কেটে প্রভাবটা পড়েছে কমার, হ্যাঁ। তাই না? আর সকলেই চায়না রসুনের দিকে একটু চাহিদা ভালো, আর চায়না রসুন ছাড়া দেশি রসুনের বাজার কিন্তু চাহিদা খুব কম রয়েছে। ঠিক আছে ঠিক আছে। কিন্তু দেশি রসুনের বাজার বাড়ার কোনো সম্ভাবনা আছে? না, দেশি রসুন বাড়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এখন আবার এই যে রসুন লাগানো হইতেছে, তা এখন রসুন শেষ পর্যায়ে, তো আর বাড়বে না। এখন দিনে দিনই 2 টাকা কমতেছে, 5 টাকা কমতেছে, বাড়তে তার সম্ভাবনা নাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। সব মিলিয়ে আজকের পেঁয়াজের হাটের বাজারটা জানাবেন। হাটের বাজার কত চলছে পেঁয়াজ? হাটের বাজার চলতেছে আজকে 35 থেকে 3800 টাকা। 3500 থেকে 3800 টাকা। 3800 টাকা না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।